2026-এ বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। একে একে সবাই চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, তারা সকলেই কিন্তু চলে গেলেও অনুব্রত মণ্ডল এতদিন পর্যন্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসেই। এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন অনুব্রত মণ্ডলও যেতে চলেছেন যে ঋতব্রত শিবির, সেই ঋতব্রত শিবিরে। ওনার পার্টিতে আর কেউ থাকবেন না, ওনার চোর চিটিংবাজ দলে কোনো নেত্রী থাকবে না, সবাই চলে যাবে। গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, নির্বাচনের পরে এবং নির্বাচনের আগের থেকেই একাধিকবার অনুব্রত মণ্ডলের সাথে ফোনে তার কথা হয়েছে এবং অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত শিবিরে যেতে চলে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। মমতার ঘনিষ্ঠ যেমন কেষ্ট আছে, সেরকম মমতাও হচ্ছে বিজেপির খুব ঘনিষ্ঠ। মমতাকে বিজেপি প্রজেক্ট করেছিল, কারণ বিজেপিকে ডাইরেক্টলি পশ্চিমবঙ্গে সরকারে আসাটা অত সহজ ছিল না। ফলে তৃণমূলকে প্রজেক্ট করেছিল যে একটা অবস্থা তৈরি করবে, তারপরে সে অন্য পথ দিয়ে ঢুকবে, তাই হয়েছে। সুতরাং এটা খুব বড় ব্যাপার না যে অনুব্রত মণ্ডল কেন চলে গেল, মমতা ঘনিষ্ঠ। তো মমতা ঘনিষ্ঠ কারা ছিল না, সবাই তো চলে গেছে, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সবাই চলে গেছে। ফলে এদের শেল্টার ওটা। বিজেপি যেমন ওদেরকে সামনে রেখে পেছন থেকে সরকারটাই এসছে, সেরকম বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে এই অংশটাকে আবার শেল্টার দিয়ে তাদেরকে বাঁচানো আর কি, সেটা করছে। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে বাড়িতে রয়েছেন নাকি বাড়িতে নেই, তিনি কি আগেই কলকাতায় চলে গিয়েছেন, এখনও পর্যন্ত সেটা যদিও স্পষ্ট নয়। কিন্তু অনুব্রত মণ্ডল যে ঋতব্রত শিবিরে যেতে চলেছে সেটা সূত্র মারফত কিন্তু একেবারে আমরা জানতে পারছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরেও তার উপর আস্থা রেখেছিলেন, তার নামেই পঞ্চায়েত নির্বাচন করিয়েছিলেন, সেই অত্যন্ত স্নেহভাজন অনুব্রত মণ্ডলও কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। আর এতেই কিন্তু বিপাকে পড়ছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। চোর চিটিংবাজের ভর্তি দলে, মানে কোনো রকম সেরকম ভালো নাগরিক দেখা যাচ্ছে না, চোর চিটিংবাজে ভর্তি। হ্যাঁ, পুরো দলটাই মানে একবারে চোর চিটিংবাজে ভর্তি ম্যাক্সিমাম। তা অনুব্রত মণ্ডল উনি যে ভালো বলবো বা খারাপ বলবো তাও নয়, কিন্তু উনি দেখলেন যে চোর চিটিংবাজে যেহেতু ভর্তি, সেই জন্যই উনি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যোগ দিচ্ছেন। তৃণমূলে তো নেতা খুঁজে পাওয়া যাবে না তৃণমূল দলটা অ্যাকচুয়াল মমতা বন্দ্যোপাধ্যায় তো সেইভাবে যে প্রকৃত কর্মী কারা বা নেতা কারা সেটাই তো উনি বুঝতে পারেন না বা বুঝতে পারেননি। হ্যাঁ, যারা চোর চিটিংবাজ তাদেরকে সেরকম দায়িত্বে রেখেছেন বা তারা সেইভাবে কাজ করেছেন বলেই তো আজকে দলের এই অবস্থা। জায়গা নেই, যে দিদির যে ডাল ধরবে, যে থাকবে সামনে, তারই তো কিছু নেই। তো সে আর দিদির সঙ্গে থাকার তো তার কোনো ব্যাপার নেই। দিদি আর ও তো একই ব্যাপার। টাকা পয়সা আমরা জানি যে বীরভূমের যেভাবে গেছে ওই তো মেন মাথা ছিল, সমস্ত টাকা পয়সা ও কালীঘাটে দিয়েছে, সবটাই টোটাল সবাই জানে। এখন আর ওদের কোনো জায়গা নেই, ওদের সম্বন্ধে কথা বলার কোনো ভাষা নেই। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে যে মমতাপন্থীরা রয়েছে তারা কিন্তু একা হয়ে পড়ছেন আরও। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে মমতাপন্থী নেতা খুঁজে পাওয়া মুশকিল, নেতা খুঁজে পাবে না বীরভূম জেলায় নির্বাচন করাতে গেলে, এমনটাই কিন্তু পরিস্থিতি হবে যদি অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে যোগ দেন তাহলে। বীরভূম থেকে ক্যামেরায় ছোটনের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।